শুধুমাত্র একটা জিনিস, এই ত্বক হবে দাগহীন কাচের মতো উজ্জ্বল। কিভাবে, কি সেই জিনিস ব্যবহার করতে হবে, চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। দুর্গাপুজো তো সামনে। দুর্গাপুজো মানেই কিন্তু নতুন পোশাক, নতুন সাজ আর ঝলমলে ত্বক। আর এইবার পুজোয় তোমরা যদি কোরিয়ান বিউটি ট্রেন্ড গ্লাস স্কিন পেতে চাও, তাহলে কিন্তু একটা উপাদানকে তোমাদের সঙ্গী করে নিতে হবে। সেটা কি জানো? সেটা হলো গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে আমাদের ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে, তার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এবং ত্বককে করে তোলে মসৃণ। কিভাবে এই গ্লিসারিনকে কাজে লাগিয়ে পুজোর আগে তোমাদের ত্বককে উজ্জ্বল বানাতে পারো, চলো জেনে নিই। এবার আসা যাক এই গ্লিসারিনকে তোমাদের ত্বকে কিভাবে ব্যবহার করবে। গোলাপ জলের সাথে যদি গ্লিসারিন মিশিয়ে নাও, তাহলে কিন্তু আমাদের ত্বকে তা ম্যাজিকের মতো কাজ করে। গ্লিসারিন আমাদের ত্বকের ভেতরে গিয়ে ত্বককে আর্দ্র রাখে, ময়েশ্চারাইজ করে, তার পাশাপাশি কিন্তু ত্বকের উজ্জ্বলতাও ফিরিয়ে দেয়। তাই পুজোর আগে যদি কাচের মতো স্বচ্ছ, দাগহীন এবং উজ্জ্বল ত্বক পেতে চাও, তাহলে কিন্তু এই গ্লিসারিনের সাথে গোলাপ জলের এই টোটকাটা তোমরা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবে। এবার আসা যাক যে এই গোলাপ জল আর গ্লিসারিন তোমাদের ত্বকে কিভাবে ব্যবহার করবে। একটা বোতলে তোমরা 2 ভাগ গ্লিসারিনের সাথে 8 ভাগ গোলাপ জল নিয়ে নেবে। প্রতিদিন রাতে শোয়ার আগে তুলোর সাহায্যে যদি তোমরা এই মিশ্রণটা সারা মুখে লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নেবে, যাতে এই ভেতরে এই মিশ্রণটা চলে যায়। এই গ্লিসারিন কিন্তু তোমাদের ত্বককে নরম, মসৃণ এবং আর্দ্র করে তুলবে। তার পাশাপাশি ত্বক হবে কাচের মতো স্বচ্ছ এবং উজ্জ্বল। এই গ্লিসারিনের সাথে নানা প্রাকৃতিক উপাদান মিশিয়ে তোমরা তোমাদের ত্বকের নানান সমস্যার কিন্তু সমাধান করে ফেলতে পারবে। এবার আসা যাক যাদের ত্বক খুব শুষ্ক, দাগ ছোপ রয়েছে, তারা যদি গ্লিসারিনের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পরিষ্কার মুখে নিয়মিত লাগাতে পারো, তাহলে ত্বকের শুষ্কতা যেমন দূর হবে, তার পাশাপাশি দেখবে দাগ ছোপও ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে। তবে এটা সেনসিটিভ ত্বকের জন্য একেবারেই না। সেনসিটিভ ত্বকের যারা অধিকারী, তারা কিন্তু এই টোটকাটা ফলো করবে না। যাদের ত্বক খুব তৈলাক্ত বা ব্রণপ্রবণ, তারা কিন্তু গ্লিসারিনের সাথে যদি একটু অ্যালোভেরা জেল মিশিয়ে সারা মুখে লাগাও, এক্ষেত্রে কি হবে, গ্লিসারিন ত্বককে যেমন আর্দ্র রাখবে, তার পাশাপাশি অ্যালোভেরা জেল ত্বকের অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, যার ফলে কিন্তু ব্রণ সমস্যাও ধীরে ধীরে কমবে। আমাদের মধ্যে অনেককেই দেখবে বয়সের সাথে সাথে চোখের নিচে রিঙ্কেল বা চোখের নিচেটা খুব শুষ্ক হয়ে যায়। তারা যদি এই ভিটামিন ই ক্যাপসুল যেটা রয়েছে, সেটার থেকে ভিটামিন ই অয়েল নিয়ে সামান্য একটু গ্লিসারিনের সাথে নিয়মিত রাতে শোয়ার আগে যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখবে চোখের নিচে রিঙ্কেলস বা বলিরেখার সমস্যা থেকে তোমরা অনেকটাই রেহাই পাবে। সবশেষে যেটা বলবো, গ্লিসারিন হলো খুবই ঘন একটি উপাদান, যার ফলে সরাসরি মুখে না লাগিয়ে গোলাপ জল বা অন্য কোনো উপাদানের সাথে তোমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে। আর রাতে যদি এই গ্লিসারিনের সাথে যাই অ্যাপ্লাই করো না কেন, সকালে ঘুম থেকে উঠে কিন্তু হালকা গরম জলে মুখটা ভালো করে ক্লিন করে নেবে, তাহলে দেখবে ত্বকটা সতেজ থাকছে। এই টিপসগুলি যদি তোমরা পুজোর আগে ফলো করো, তাহলে দেখবে কিন্তু সহজেই তোমাদের ত্বক যেমন উজ্জ্বল হবে, তেমনি কিন্তু কাচের মতো স্বচ্ছ হবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।